হাফিজুল আমার কাছে 7,50,000 টাকা হাওলাত চায়। গত 14 আগস্ট লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার টংভাঙা ইউনিয়নের পশ্চিম বেজগ্রাম এলাকায় মাদকের টাকাকে কেন্দ্র করে মজরুদ্দিনের বাড়িতে ভাঙচুর ও আগুন লাগানোর ঘটনায় সংবাদ প্রচার ও মিথ্যা মামলা করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন শিবিরের হাতীবান্ধা উপজেলা শাখার সাবেক সভাপতি আশরাফুল ইসলাম। উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হাতীবান্ধা উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম। এ সময় তিনি অভিযোগ করে বলেন, প্রতিবেশী শরীফুদ্দিন ও তার ভাই শাফিউল ইসলাম এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের নামে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তিনি আরো বলেন, প্রতিবেশী মজরুদ্দিনের ছেলে শরীফুদ্দিন ও তার বন্ধু হাফিজুল ইসলাম গত 6 মাস পূর্বে জমি ক্রয় করার জন্য আমার কাছে 7,50,000 টাকা ধার চায়। আমি তাকে টাকা দিলে শরীফুদ্দিনের মধ্যস্থতায় হাফিজুল ইসলামের স্বাক্ষরিত একটি জনতা ব্যাংকের চেক প্রদান করেন। উক্ত টাকা সময় মতো দিতে তালবাহানা করায় আমার ভাই আইজুল ইসলামের সাথে কথা কাটাকাটি হয়। এ সময় শরীফুদ্দিন ও তার ভাই সহ কয়েকজন যোগসাজশে একত্রিত হয়ে আমার ভাইয়ের উপর হামলা করে। অভিযোগে আরো বলেন, শরীফুদ্দিন ও তার ভাই তাদের মাদক ব্যবসা ও মাদক মামলাকে ধামাচাপা দিতে নিজের বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে মিথ্যা মামলা দিয়ে আমার রাজনৈতিক পরিচয়কে হে প্রতিপন্ন করেছে। প্রিয় সাংবাদিক বিন্দু, আপনাদের মাধ্যমে জানাচ্ছি যে গত 13/8/2025 তারিখে স্থানীয় হাতীবান্ধা থানায় আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরকারী জবের আলী পিতা মৃত্যু মজরুদ্দিন আমাদের প্রতিবেশী। তাদের সাথে সামাজিক সুসম্পর্কের সহিত দীর্ঘদিন ধরে বসবাস করে আসছি। গত অনুমান 6 মাস পূর্বে জবের আলীর পুত্র শরীফুদ্দিন তার বন্ধু হাফিজুল ইসলামকে নিয়ে আমার বাড়িতে আসে। তারা আমাকে জানায় হাফিজুল ইসলাম জনৈক ব্যক্তির জমি ক্রয় করবেন, এজন্য তার অনেক টাকার প্রয়োজন। আলোচনার এক পর্যায়ে হাফিজুল আমার কাছে 7,50,000 টাকা হাওলাত চায় এবং উক্ত হাওলাদি টাকা অল্প কিছুদিনের মধ্যে আমাকে ফেরত দিবে বলে প্রতিশ্রুতিও প্রদান করে। হাফিজুল ইসলাম আমাকে আরো জানায় যে উক্ত হাওলাত টাকার বিপরীতে জনতা ব্যাংকের একটি চেক প্রদান করবেন। অতঃপর শরীফুদ্দিনের মধ্যস্থতায় হাফিজুল ইসলামকে আমি 7,50,000 টাকা হাওলাত প্রদান করি এবং হাফিজুলও জামানত হিসাবে তার নিজ নামীয় জনতা ব্যাংক হাতীবান্ধা শাখার সঞ্চয়ী হিসাব নাম্বার 010023694235 এর একটি স্বাক্ষর করা চেক আমার বড় ভাই আজিজুল ইসলামের নামে প্রদান করে। প্রিয় সাংবাদিক বিন্দু, হাফিজুলের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী হাওলাত টাকা ফেরত দেওয়ার সময় অতিক্রম হলে আমি আমার পাওনা টাকা ফেরত চাই, কিন্তু হাফিজুল ও শরীফুদ্দিন আমাকে টাকা ফেরতের ব্যাপারে নানাভাবে তালবাহানা করতে থাকে। এভাবে নানা সময়ে পাওনা টাকাকে কেন্দ্র করে শরীফুদ্দিন ও হাফিজুলের সাথে আমাদের কথা কাটাকাটি হতে থাকে এবং তারা আমাদের নানা ধরনের ক্ষতি সাধনের জন্য প্রকাশ্য ও অপ্রকাশ্যভাবে হুমকি দামকি প্রদান করে আসছিলেন। গত 13/8/2025 রোজ বুধবার বেলা আনুমানিক 12টার দিকে আমি ব্যবসায়িক কাজে ব্যস্ত থাকায় আমার বড় ভাই আজিজুল ইসলামকে হাতীবান্ধা মেডিকেল মোরস্থ ইসলামী ব্যাংকে 2,05,000 টাকা জমা করার উদ্দেশ্যে আমাদের বাড়ি হতে মোটরসাইকেল যোগে পাঠিয়ে দেই। আমার ভাই আজিজুল ইসলাম ও তার স্ত্রী পুত্র সহ উক্ত টাকা নিয়ে মেডিকেল মোড়ের দিকে যাইতে থাকলে প্রতিপক্ষ শরীফুদ্দিন সহ গংরা সকলে মিলে তাদের বাড়ির সামনে আমার বড় ভাইয়ের পথ রোধ করে এবং পূর্ব শত্রুতাবশত আমার ভাই ভাবিকে বাঁশের লাঠি লোহার রড দ্বারা আঘাত করে। আমার বড় ভাইয়ের স্ত্রীর শ্লীলতাহানি ঘটিয়ে আমার ভাইয়ের সাথে থাকা সম্পূর্ণ টাকা জোরপূর্বক ছিনিয়ে নিয়ে নেয় এবং আমার ভাবির 5 আনার কানের দুল জবের আলীর স্ত্রী শেফালি বেগম খুলে নেয়। এই ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত ও ধামাচাপা দেওয়ার হীন উদ্দেশ্যে একটি কুচক্রী মহলের প্ররোচনায় শরীফুদ্দিনরা তাদের ভিটে বাড়ির দক্ষিণ দিকে অবস্থিত রান্নাঘরের ফাঁকা জায়গায় থাকা খড়ে আগুন লাগিয়ে দিয়ে
নিজেদের মোবাইল ফোন দ্বারা ভিডিও ধারণ করে ঘর জ্বালানো ও বাড়ি ভাঙচুরের মিথ্যা অভিযোগে আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করে। আমরা উক্ত ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি এবং মিথ্যা মামলা তুলে নেওয়ার জন্য আপনাদের মাধ্যমে আহ্বান করছি। জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, প্রতিপক্ষ শরীফ উদ্দিনরা এই এলাকার চিহ্নিত চোরাকারবারি, মাদক সেবনকারী ও মাদক ব্যবসায়ী। প্রতিপক্ষ শরীফ উদ্দিন এবং তার ভাই শাফিউলের বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা আছে, যা আমরা পত্র পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে জানতে পেরেছি। তারা দুই ভাই একাধারে কয়েক মাস মাদক মামলায় কারাভোগও করেছে ও বর্তমান তাদের বিরুদ্ধে মাদকের মামলা চলমান আছে। তারা তাদের অপকর্ম ধামাচাপা দেওয়ার অসৎ উদ্দেশ্যে আমার বড় ভাই আজিজুল ইসলাম এবং আমাদের পরিবারের সদস্যদের প্রতি মাদক ব্যবসার পরিকল্পিত অভিযোগ তুলে নিজেদের প্রকৃত চেহারা ঢেকে রাখার অপকৌশল করে যাচ্ছে। আমি দায়িত্বহীন কণ্ঠে তাদের এই মিথ্যা অভিযোগের তীব্র প্রতিবাদ ও ঘৃণা জানাচ্ছি এবং আমাকে, আমার পরিবারের সদস্য ও আমার রাজনৈতিক আদর্শকে মিথ্যা অপবাদ দিয়ে সম্মানহানি করার অপরাধে আমি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় হাতীবান্ধা থানায় 2টি অভিযোগও দায়ের করেছি। নিউজ চ্যানেল 24 নিউজ ডেস্ক।